এসো দেখি, এসো। তুমি ঠিক আছো তো? থাকবো তোমার কাকাইয়ের কাছে। মিথ্যাবাদী বেঈমান একটা! তুমি কালকে আমায় কথা দিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছিলে, আর আজকে আবার ফিরে এসেছো। কি মতলবে? শান্ত হও তমসা দিদি। আমি এই বাড়ি থেকে চলে গিয়ে ভাবলাম, আমি কেন এই বাড়ি থেকে যাব? আমি তো ডাক্তারবাবুর স্ত্রী, এই বাড়ির বউ। আমি চলে গেলে কি এই বাড়ির মান থাকতো? শাট আপ! একদম চুপ। আমার না আগেই বোঝা উচিত ছিল যে তুমি একেবারে পাকা অভিনেত্রী। আমার সামনে কাল কেঁদে কেটে নাটক করে, আর আজ সকাল না হতে হতেই ভুল বদল। তুমি একটা কাল নাগিন, তুমি এমনি দূর হবে না। তোমায় মেরে তারা তো কোন সাহসে তুমি দেবীর গায়ে হাত তুলছিলে? কোন সাহসে? কি ব্যাপার? কি সকালে এত হইচই কিসের? দেখো না, তমসা দিদি দেবী দিদিকে মারতে যাচ্ছিল। না না দাদা, আমি বলছি কি হয়েছে। 1 মিনিট ছোট, 1 মিনিট। আমি উত্তরটা তমসার কাছ থেকে চাই। কেন? আমি বলছি অনি। 1 মিনিট। তমসা, তোমার সাথে অন্যায় হয়েছে, তোমার মনের অবস্থা ঠিক নয়, এসব ভেবে আমিও গিল্টি ফিল করছি। বাড়ির সবাই তোমার প্রতি সিম্প্যাথেটিক। তার মানে এই নয় তমসা, তুমি যখন তখন দেবীর সাথে মিসবিহেভ করতে পারো। তুমি জানো না ও কি করেছে? তুমি জানো না ও কি করেছে? যাই করে থাকুক, তোমার সে অধিকার নেই তমসা যে তুমি ওকে অপমান করতে পারো, ওর গায়ে হাত তুলতে পারো। তমসা দিদি, আপনি বলতে চাইলে বলে দিন না আমি কি করেছি, আমার অন্যায়টা কি যার জন্য আপনি এতটা রেগে গেলেন? বলে দিন সবাইকে। সর্বনাশ! তোমা যদি রাগের মাথায় বলে দেয় কাল রাতে দেবীকে তাড়ানোর জন্য আত্মহত্যার নাটক করেছিল, তাহলে সবার সামনে আর মুখ থাকবে না। আমি বলি কি অনি, কোথাও না একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে নিয়ে ঘরে চলে